আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব রানারটার থার্ড পার্ট। তো থার্ড পার্টের মধ্যে দিয়েই কিন্তু আমাদের রানারটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এই যে প্রথম পার্টে আর দ্বিতীয় পার্টে আমি কিন্তু শেয়ার করেছি কিভাবে আপনারা ফ্লাওয়ার করে নেবেন, সাদা প্লাস এই পর্যন্ত করে নেবেন। এটা কিন্তু আমি আগের 2 ভিডিওতে আপলোড করে দিয়েছি, তো আপনারা দেখে নিলে খুব সুবিধা হবে আপনাদের জন্য। এই যে তো যে কোনো একটা গ্যাপ নিয়ে নিচ্ছি আর গ্যাপের মধ্যে হুকটা নিয়ে নিলাম। হুকটা নিয়ে এভাবে সুতোটা জয়েন করে নিচ্ছি, 3টা চেন করে নিচ্ছি, পরপর 2টা ডাবল কুশি করে দিচ্ছি, 3টা ডাবল কুশি হবে তাহলে মোট। তারপর একটা চেন করে নিচ্ছি, পরবর্তী গ্যাপে চলে যাচ্ছি, আবার 3টা ডাবল কুশি করব। এই যে এখানেও 3টা ডাবল কুশি হবে। এই যে 2টা 3টা, একটা চেন করে নিচ্ছি, পরবর্তী গ্যাপে চলে যাচ্ছি। এই যে একটা চেন করে নিচ্ছি। এখানে একটু চেঞ্জ আসবে, সেটা হচ্ছে আমরা আগে যেটা করছিলাম ডিজাইনটা, এই যে একটা ডাবল কুশি দিছিলাম, একটা চেন নিয়ে একটা ডাবল কুশি, তারপরে 2টা চেনের। তো এখানে প্রথম যে গ্যাপ আছে, একটা চেনের যে গ্যাপটা আছে সেখানে 3টা ডাবল কুশি করে একটা চেন করে নিচ্ছি, পরবর্তী গ্যাপেই চলে যাচ্ছি। এখানে কিন্তু কোনো গ্যাপ আমরা স্কিপ করিনি, পরবর্তী গ্যাপেই চলে যাচ্ছি, যাওয়ার পরে এখানেও 3টা ডাবল কুশি করেছি। এই যে এবার এই যে দেখুন 2টাতেই করেছি, একটা চেন নিলাম, এবার প্রতিটা ডাবল কুশিতে এই যে এখানে কিন্তু 9টা ডাবল কুশি আছে। হ্যাঁ, এখানে 9টা ডাবল কুশি আছে, তো 3টা করে ঘর হবে। প্রথমেই এই যে একটা চেনের পরে 3টা ডাবল কুশি করে নিচ্ছি পরপর। এই যে 3টা ডাবল কুশি পরপর করে নেওয়ার পরে একটা চেন নিচ্ছি, তারপরে আবার 3টা ডাবল কুশি করে নিচ্ছি পরপর। এখানে কিন্তু কোনো ঘর আমরা স্কিপ করব না, আমরা কিন্তু প্রতিটা ঘরেই প্রতিটা ডাবল কুশির উপরেই ডাবল কুশি করতেছি, কিন্তু 3টা ডাবল কুশির পরে একটা করে চেন নিচ্ছি। এর মধ্যে দিয়ে আমাদের কিন্তু একটা করে ঘর ক্রিয়েট হচ্ছে। এই যে আমরা ডিজাইনটাকে অন্য ডিজাইনে রূপান্তর করতেছি এই লাইনটার মাধ্যমে। তো এখানে শুধু এতটুকুই চেঞ্জ আছে। এই যে তাছাড়া আগে আমরা যেটা করছি সেটাই আছে। এই যে গ্যাপের এখানে চলে আসলাম, একটা চেন নেওয়ার পরে কিন্তু এখানে আমরা এই গ্যাপটার মধ্যেই 3টা ডাবল কুশি করে দিচ্ছি। এই যে পরে একটা চেন নিচ্ছি, পরবর্তী ডাবল কুশির উপরে আবার একটা ডাবল কুশি করছি, এখানে 3টা ডাবল কুশি করে নিচ্ছি 3টা ডাবল কুশির উপরে। এই যে 2টা করে নিয়েছি, আরেকটা করে নিচ্ছি, তারপরে একটা চেন নিব। এই যে এভাবেই মূলত ডিজাইনটা যাবে। এই কালার আমি একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা পুরোটাই করে নিতে পারবেন। এই যে প্রতিটা গ্যাপে 3টা করে ডাবল কুশি, একটা করে চেন নিয়েছি, শুধু এই ডিজাইনটার মধ্যেই 3টা করে ডাবল কুশির উপরে, এই যে 3টা ডাবল কুশির উপরে 3টা ডাবল কুশি করে মিডিলে একটা করে চেন। আর এখানে স্টার্টিংয়ে যে একটা ডাবল কুশি ছিল এর 2 সাইডেই কিন্তু আমরা 3টা করে ডাবল কুশি নিচ্ছি, মিডিলে একটা চেন আছে। তো এভাবেই হবে ডিজাইনটা। এই যে আর মিডিলের এখানেও কিন্তু 3টা ডাবল কুশি হবে। এই যে তো আপনারা সেম প্যাটার্ন ফলো করে পুরোটা করতে হবে, সেম প্যাটার্ন ফলো করে। এই যে এখানেও কিন্তু এই গ্যাপের মধ্যে 3টা, একটা চেন, এই গ্যাপের মধ্যে 3টা। তো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের এই জায়গাটা আপনাদের বোঝার সুবিধার্থে। আমি কিন্তু একটা চেন করে নিয়েছি, 3টা ডাবল কুশির উপরে একটা চেন করে নিয়েছি, ডাবল কুশি করার পরে তারপরে গ্যাপের মধ্যে 3টা ডাবল কুশি করে দিচ্ছি, একটা চেন নিয়ে নিব, তার পরবর্তী গ্যাপের মধ্যেই এই যে একটা চেনের যে গ্যাপ আছে এর মধ্যেই আবার 3টা ডাবল কুশি করব। এই যে 2টা 3টা, দেন একটা চেন নিব। এই যে এইভাবেই কমপ্লিট করতে হবে সম্পূর্ণটা। আমি এভাবে কমপ্লিট করে নিচ্ছি অফ ক্যামেরায়।
তো কমপ্লিট করে ক্যামেরায় হয়তো কালারটা আসছে না, তবে প্রথম 2 রাউন্ড আপনারা টিয়া কালার দিয়ে করবেন, পরের 2 রাউন্ড আপনারা ডিপ সবুজ দিয়ে করবেন, তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে দেখতে। এই যে ক্যামেরাতে ভালোভাবে কালারটা আসে নাই। তো এই 2 রাউন্ড কিন্তু সেম, পরের 2 রাউন্ড। তো আমি কালোটা করে নিয়েছি সম্পূর্ণটা। এখন আমি দেখিয়ে দিচ্ছি। এখন নিয়ে নিয়েছি আমি টিয়া কালার, যেটা সেটা টিয়া কালারটা আমি এখানে যে কোনো একটা গ্যাপের মধ্যে জয়েন করে নিব। এই যে এখানে কোনো এক্সট্রা কাজ নাই, সেম কাজ। এই যে প্রথমে জয়েন করে 3টা চেন করে নিচ্ছি, তারপরে 2টা ডাবল কুশি করে নিব, তাহলে এখানে আমাদের 3টা ডাবল কুশি হবে। এই যে একটা চেন করে নিব। এই যে এটা একটু লুজ হয়ে গেছিল, টাইট করে নিলাম। এই যে একটা চেন করে নিয়েছি, পরবর্তী গ্যাপে চলে যাচ্ছি। পরবর্তী গ্যাপে যে সেম 3টাই করব ডাবল ক্রোশে। এখানে প্রতিটা কাজ এটাই, প্রতিটা গ্যাপের মধ্যে 3টা করে ডাবল ক্রোশে করব, একটা করে চেন করব। এখানে আর আলাদা কোনো কাজ নাই, এটাই হচ্ছে এই রাউন্ডের কাজ। তো প্যাটার্নটা খুবই ইজি। এটা আর কালো কালার যেটা আছে এর পরের রাউন্ডটা, সেটা সেম কাজ হবে। প্রতিটা রাউন্ডে 3টা করে ডাবল ক্রোশে হবে, একটা করে চেন, 3টা করে ডাবল ক্রোশে, একটা করে চেন। এই প্যাটার্নটা ফলো করেই পুরোটা করতে হবে। এই যে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, প্রতিটা যে গ্যাপ আছে প্রতিটা গ্যাপের মধ্যেই কিন্তু হবে। আমরা যে কালো কালার দিয়ে যে গ্যাপটা তৈরি করেছি আগে রাউন্ডে, যেটা এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে 3টা ডাবল ক্রোশের উপরেই যেটা করেছি, এই যে কর্নারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কর্নারটাতে এই যে এই কর্নারের এই সাইডে হবে, আবার এই সাইডেও হবে, কিন্তু 2টা চেন, মানে প্রতিটা চেন যেটা আমরা নিছি প্রতিটা চেনেই হবে 3টা করে ডাবল ক্রোশে আর একটা করে চেন হবে। এই যে দেখুন, এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য করে নিয়েছি। তো এইভাবেই এই সেম প্যাটার্ন ফলো করে করে নিব। এই যে দেখুন, তো পরবর্তী রাউন্ডটা কিন্তু সেম একই প্যাটার্ন ফলো করে করতে হবে। কালো, এই কালোটা যেরকম হয়েছে সেরকমই। তো আমি এখানে 2টা রাউন্ড কমপ্লিট করে ফিরে আসছি। এই যে আমি 2টা রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এখন আমি ডিপ যে সবুজ কালার সেটা নিয়ে নিয়েছি। তো এর জন্য যে কোনো একটা চেইনের উপরে, এখানে কিন্তু গ্যাপের মধ্যে নেওয়া যাবে না, আমরা চেইনের উপরে প্রথমে একটা জয়েন করে নেব সুতোটা। চেইনের উপরে সুতোটা প্রথমে জয়েন করে নিব। এই যে একটা চেন দিয়ে জয়েন করে নিয়েছি, 2টা ডাবল ক্রোশে, 2টা চেন করে দিচ্ছি, একটা ডাবল ক্রোশে। এবার প্রতিটা ডাবল ক্রোশের উপরে একটা করে ডাবল ক্রোশে করব, মানে এখানে 3টা ডাবল ক্রোশে হবে আমাদের। এই যে একটা, 2টা, আর প্রথমে 3টা চেন নিয়েছি, একটা ডাবল ক্রোশে। এবার আসি গ্যাপের মধ্যে, প্রতিটা গ্যাপের মধ্যে আমরা কিন্তু একটা চেনের গ্যাপ নিয়েছি, সো একটা করে ডাবল ক্রোশে করব। প্রতিটা চেনের গ্যাপে আমরা একটা করে ডাবল ক্রোশে করব, আর প্রতিটা ডাবল ক্রোশের উপরে আমরা একটা করে ডাবল ক্রোশে করব। এখানে কোন প্রতিটা চেনের মধ্যে একটা করে ডাবল ক্রোশে হবে, আর প্রতিটা ডাবল ক্রোশের উপরে একটা করে ডাবল ক্রোশে হবে, মানে 3টা ডাবল ক্রোশের উপরে 3টা ডাবল ক্রোশে, একটা চেনের গ্যাপের মধ্যে একটা ডাবল ক্রোশে। এভাবেই এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে। এই যে পরবর্তীতে চলে এসেছি, আমি কিন্তু এই সুতাটা একসাথে হাইড করে দিচ্ছি। এই যে পেছনে যে সুতাটা আমাদের এক্সট্রা ছিল, পরবর্তীতে এটা আর হাইড করার ঝামেলা থাকে না। এই যে, তো এভাবেই রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। কমপ্লিট করে নেওয়ার পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কেমন হবে রাউন্ডটা শেষ করার পরে। আমি আবার ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি, 3টার উপরে 3টা গ্যাপের মধ্যে একটা ডাবল ক্রোশে, এভাবেই কিন্তু হয়েছে।
তো এভাবে এই যে কমপ্লিট করে নিয়েছি আমি এখানে। এবার নেক্সট রাউন্ড আমরা করব টিয়া কালার সুতা দিয়ে। এই যে টিয়া কালার সুতাটা নিয়ে নিয়েছি, যে কোনো একটা চেনের মধ্যে দিয়ে লক করে দিয়ে প্রথমেই 4টা চেন করে নিব। একটা চেন, 4টা চেন নিয়েছি, 3টা এক যে ডাবল ক্রোশে আর একটা গ্যাপের জন্য। এরপর নিচ থেকে একটা ডাবল ক্রোশি বাদ দিয়ে পরবর্তী ডাবল ক্রোশিতে একটা ডাবল ক্রোশি উঠাবো। তারপরে একটা চেন নিচ্ছি, নিচে থেকে একটা ডাবল ক্রোশি বাদ দিচ্ছি, পরবর্তী ডাবল ক্রোশির উপরে একটা করে ডাবল ক্রোশি করছি। একটা চেন নিচ্ছি, পরবর্তীতে একটা ডাবল ক্রোশি বাদ দিচ্ছি, তারপরে ডাবল ক্রোশিতে একটা করে ডাবল ক্রোশি উঠাচ্ছি। এখানে একটা চেনের গ্যাপ নিতে হবে, উপরে একটা চেন নিতে হবে, নিচে একটা চেন স্কিপ করতে হবে। মানে উপরে একটা চেন নিতে হবে, নিচে একটা মানে ডাবল ক্রোশি স্কিপ করতে হবে। এটাই হচ্ছে এই রাউন্ডের কাজ। তো এভাবেই কমপ্লিট করে নিতে হবে এই রাউন্ডটা, খুবই সহজ এই রাউন্ডটা। তো এই সম্পূর্ণটা করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রাউন্ডটা কমপ্লিট করে কেমন হচ্ছে। এই যে এই রাউন্ডটা কমপ্লিট করার পরে এমন হয়েছে দেখতে। এই যে, তো এখানে প্রথম কাজ হচ্ছে একটা চেন নিব, জয়েন্টের পরে সেম জায়গায় একটা চেন নিব। চেন নেওয়ার পরে পরবর্তী গ্যাপেই, এই চেনের সাথেই পরবর্তী গ্যাপেই একটা সিঙ্গেল ক্রোশি করব। করার পরে কোনো চেন বা কিছু নিব না, সরাসরি হুকটা পেঁচিয়ে একটা গ্যাপ স্কিপ করব, পরবর্তী গ্যাপে যেয়ে 8টা ডাবল ক্রোশি করব একটা গ্যাপের মধ্যেই। এই যে 2টা করে নিয়েছি। তো এভাবে 8টা ডাবল ক্রোশি করে নিয়েছি। প্রতিটা কিন্তু গুনে গুনে করতে হবে, স্কিপ হয়ে গেলে কিন্তু শেপটা ভালো আসবে না। আর এটা কিন্তু পরবর্তীতে আমাদের কাজে লাগবে আবার 8টাই। তো এর জন্য আমি একটা ঘর স্কিপ করে পরবর্তী গ্যাপে জয়েন করে দিয়েছি। তো আবার একটা ঘর স্কিপ করে তার পরবর্তী গ্যাপের মধ্যে 8টা ডাবল ক্রোশি করে নিচ্ছি। তো এখানে কাজ হচ্ছে এটাই, একটা ঘর স্কিপ যাবে, তারপরের গ্যাপে এবার জয়েন করব। এবার এই যে কোনো চেন ছাড়াই একটা ঘর স্কিপ করে পরবর্তী গ্যাপের মধ্যে আবার ডাবল ক্রোশি করে নিব 8টা। এই যে ডাবল ক্রোশি করে নিচ্ছি, একটা ঘর স্কিপ করব, এই যে পরবর্তী গ্যাপের মধ্যে জয়েন করে দেব সিঙ্গেল ক্রোশি করে। তো এই রাউন্ডটা এভাবেই যাবে। এই যে রাউন্ডটা হওয়ার পরে কিন্তু পুরো রানারটার লুক চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখুন, তো আমি জয়েনিংটা দেখিয়ে দিচ্ছি। লাস্ট 8টা করে নেওয়ার পরে আমরা স্টার্টিংয়ে যেখানে সিঙ্গেল ক্রোশি করেছিলাম, একটা চেন নেওয়ার পরে যে সিঙ্গেল ক্রোশিটা করেছিলাম, সিঙ্গেল ক্রোশির ভিতর দিয়ে হুকটা দিয়ে এভাবে স্লিপ স্টিচ দিয়ে করে নিলাম। তো সেম জায়গা থেকেই একটা চেন উঠাবো, দেন সেম সিঙ্গেল ক্রোশির মধ্যে দিয়ে আরও একটা সিঙ্গেল ক্রোশি উঠাবো। এই যে আরও একটা সিঙ্গেল ক্রোশি উঠিয়েছি, দেন একটা চেন নিব। এখানে একটা চেন নেওয়ার পরে নিচ থেকে আমরা তো প্রথমে 8টা করেছিলাম ডাবল ক্রোশি, তো একটা এখান দিয়ে বাদ যাবে, একটা শেষ দিয়ে বাদ যাবে। মানে প্রথম ডাবল ক্রোশিটা স্কিপ করার পরে দ্বিতীয় ডাবল ক্রোশির মধ্যে দিয়ে একটা ডাবল ক্রোশি উঠাবো। এই যে তারপরে একটা চেন নিব, পরবর্তী ডাবল ক্রোশির মধ্যে দিয়ে আবার একটা ডাবল ক্রোশি উঠাবো, একটা করে চেন নিব। তো এখানে সবগুলো এভাবেই করব, পরপর 6টা হবে। তো এভাবে 6টা করব পরপর, প্রতিটা ডাবল ক্রোশির মধ্যে দিয়েই। এখানে কোনো কিছু স্কিপ হবে না, প্রথমে একটা স্কিপ হবে আর শেষে একটা স্কিপ হবে, আর মিডিলে 6টার ডাবল ক্রোশির উপরেই 6টা ডাবল ক্রোশি উঠবে, মাঝে একটা করে চেনের গ্যাপ থাকবে। এই যে, তো লাস্টে আমি করে নিয়েছি একটা ডাবল ক্রোশি করে একটা চেন করে নিয়েছি, এর নিচে একটা ডাবল ক্রোশি স্কিপ করছি, করার পরে সরাসরি সিঙ্গেল ক্রোশির উপরে আরেকটা সিঙ্গেল ক্রোশি দিয়ে এখানে জয়েন করে নিলাম। আরবার একটা চেন করে নিচ্ছি, নিচ থেকে একটা ডাবল ক্রোশি স্কিপ করব, পরবর্তী ডাবল ক্রোশির উপরে একটা ডাবল ক্রোশি করব, একটা চেইন করব, দেন আবার পরবর্তী ডাবল ক্রোশির উপরে একটা ডাবল ক্রোশি করে একটা চেইন করব। এভাবেই মূলত ডিজাইনটা হবে। এখানে জয়েন করে নিয়েছি, নিচে একটা ডাবল ক্রোশি স্কিপ করে, তারপরে আবার একটা চেন করে পরবর্তীতে স্কিপ করে একটা ডাবল ক্রোশি করে নিয়েছি, তার পরবর্তী ডাবল ক্রোশির উপরে মাঝখানে একটা করে চেনের গ্যাপ আছে। তো এটাই হচ্ছে মূলত ডিজাইন। প্রথম একটা, শেষে একটা স্কিপ হবে, 6টার উপরে 6টা ডাবল ক্রোশি উঠবে, প্রতিটা ডাবল ক্রোশির মধ্যে একটা করে চেনের গ্যাপ থাকবে। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা স্টার্ট করেছিলাম। তো আমি সম্পূর্ণটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি।
এবার আমার টিয়া কালারের কাজ শেষ। এবার করব সবুজ কালার, ডিপ সবুজ যে কালারটা সেটার কাজ করব এখানে। এর জন্য এই যে দেখুন, প্রথম এরকম একটা জায়গায় নিয়ে নেবেন যেখানে দুইটার জয়েনিং আছে। দুইটার জয়েনিংয়ের এই সাইডে হুকটা দিয়ে এখানে জয়েন করে নিতে হবে। এই যে জয়েন করে নিয়ে প্রথমে একটা সিঙ্গেল কুশি করে নিব। জয়েন করে নিয়েছি, এখন একটা সিঙ্গেল কুশি করে নেব। এবার সরাসরি পরের গ্যাপে চলে যাব, যাওয়ার পরে আরও একটা সিঙ্গেল কুশি করে নেব। নেওয়ার পরে এখানে 3টা চেইন করে নিয়েছি। এখানে আমরা পিকক স্টিচ করব। এর জন্য এই যে দেখুন, প্রথমে 2টা লুপ দেখা যাচ্ছে, এই একটা লুপ আর এই একটা লুপ। 2টা লুপের মধ্যে দিয়ে হুকটা দিয়েছি। এবার সুতাটা হুককে পেঁচিয়ে বের করে নিব। এই যে হুকে পেঁচিয়ে বের করে নিলাম, নিয়ে এখানে আরেকটা সিঙ্গেল কুশি করে দিলাম। তাহলে একটা পিকক স্টিচ হয়ে গেল। দেন আমরা পরের গ্যাপে সরাসরি একটা সিঙ্গেল কুশি করে আবার 3টা চেইন করে নিব। নিচ থেকে 2টা যে লুপ আছে, লুপের মধ্যে দিয়ে হুকটা দিয়ে এখানে আবার একটা সিঙ্গেল কুশি করে নিব। এই যে আমাদের পিকক স্টিচ হয়ে গেল। 2টা পিকক স্টিচ করার পরে মিডিলটা যখন আমরা জয়েন্ট করলাম, এই যে সিঙ্গেল কুশি করার পরে এখানে আমরা কিন্তু 3টা না 5টা চেইন নিব, কারণ মিডিলটা আমরা একটু বড় রাখবো। তো এর জন্য 5টা নিয়ে এখানে পিকক স্টিচ করে নিলাম। তো সেমভাবে আমি বাকিগুলো করে নিচ্ছি, আরও 2টা করব এখানে। তো এর জন্য পাশের গ্যাপেই চলে যাচ্ছি, সিঙ্গেল কুশি করে 3টা চেইন করে স্টিচ দিয়ে পিকক করে নিচ্ছি। এই যে দেখুন, এই যে পিকক স্টিচ হয়ে গেল। এবার শেষের যেটা, সেটাতে আমরা শুধু জয়েন করব, এখানে কোনো পিকক স্টিচ করব না। তো এবার লক্ষ্য করুন, আমরা একবার পেঁচিয়ে নিয়েছি হুকের সাহায্যে। এবার আমরা নিচে যে পরপর 2টা সিঙ্গেল কুশি করেছিলাম, উপরে একটা নিচে একটা আছে, তো নিচেরটাতে আমরা এই যে আমি আবার দেখিয়ে দিই সুন্দর করে, প্রথমটা দ্বিতীয়টা মানে আমাদের নিচের রাউন্ড যেটা একদম শেষের যেই সিঙ্গেল কুশিটা আছে, এর মধ্যে দিয়ে হুকটা দিয়ে আমাদের এই যে হুকটা দিয়ে এভাবে বের করে নিতে হবে। আমরা কিন্তু নিচ দিয়ে দিয়েছি হুকটা, সামনে দিয়ে দিইনি। একে বলে ব্যাক পোস্ট ডাবল কুশি করে নিচ্ছি আমরা এখানে। এই যে এরপরে এখানে সরাসরি একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি, তারপরে আরেকটা সিঙ্গেল কুশি করে এখান থেকে পিকক স্টিচ শুরু হবে। তো এখানে মূলত প্রথম আর শেষেরটা হবে না পিকক স্টিচ, এটাতে দেখতে সুন্দর লাগে। আর পরবর্তী 2টা ছোট ছোট পিকক হবে, মাঝেরটা বড় হবে, পরে আবার 2টা হবে। এই তো এভাবেই এই ডিজাইনটা এখানে করতে হবে। তো আমি মিডিলটা করে নিচ্ছি। এই যে দেখুন করে নিয়েছি। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন, আসলে মুখে বলা বা বোঝানোর থেকে আপনারা যদি দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন। এই যে 2টার মধ্যে দিয়ে এভাবে বের করে নিলাম, শেষেরটাতে দিয়ে দিলাম, কোনো পিকআপ করলাম না। দেন এই যে এভাবে হবে, মিডিলটা বড় হবে, এই যে হবে, খুব সুন্দর ফিনিশিং আসছে। তো এভাবেই কমপ্লিট করে নিতে হবে। এই যে আমি আবার দেখিয়ে দিচ্ছি, এখানে মিডিলটা বড় হবে আর এই ছোট ছোট 2 পাশে 2টা হবে। এই যে আমি আপনাদের বোঝার সুবিধার্থে এই স্টিচটা, এই ডাবল ক্রোশেটটা আমি আবার দেখিয়ে দিচ্ছি। নিচের যেটা আছে এটার এই দিক দিয়ে, এই কর্নার দিয়ে হুকটা দিয়ে পেছন দিয়ে ওই দিক দিয়ে নিয়ে যাব। এই যে এই দিক দিয়ে উঠাবো, এই যে এদিক দিয়ে দিয়ে এই দিক দিয়ে উঠাবো। এই যে আমি আবার দেখিয়ে দিচ্ছি, এই পাশ থেকে দিয়ে ওই সাইড দিয়ে উঠাই দিব, দিয়ে এখান দিয়ে আবার হুকটা পেঁচিয়ে নিয়ে যাচ্ছি। নিয়ে যাওয়ার পরে একটা ডাবল কুশি করে দিচ্ছি। এই যে এবার সরাসরি পরবর্তী গ্যাপে সিঙ্গেল কুশি করে নিচ্ছি, সেখানে আমরা পিকআপ দিব না। তারপরে আবার সিঙ্গেল কুশি করছি, পরের গ্যাপে 3টা চেইন করে নিচ্ছি, একটা পিকআপ করে নিচ্ছি। তো এভাবেই মূলত ফুল রাউন্ড কমপ্লিট করলে আমাদের ম্যাটটা কমপ্লিট। আর এই যে দেখুন কমপ্লিট হওয়ার খুব সুন্দর হয়েছে।